হ্যালো বন্ধুরা, আয়াত কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব আমের তৈরি মোরব্বা রেসিপি। আর এটি খেতে অত্যন্ত টেস্টফুল হয় এবং খুবই অল্প সময়ে তৈরি হয়ে যায়। তাহলে চলুন বন্ধুরা, আজকে আমরা তৈরি করব সুস্বাদু আমের তৈরি মোরব্বা রেসিপি। আমের মোরব্বা তৈরি করার জন্য সর্বপ্রথম কিছু ফ্রেশ কোয়ালিটির কাঁচা আম নিয়ে নিতে হবে। এরপরে একটি লবণ জল তৈরি করে রাখতে হবে। জলের মধ্যে লবণ দিয়ে সেটিকে রেখে দিতে হবে। এর কাজটি কি সেটি আমি পরে বলছি। এরপরে যে আমগুলো নেওয়া হয়েছিল এক এক করে সমস্ত আমগুলোকে ছিলে রেডি করে নিতে হবে। এখানে আমাদের সমস্ত আমের ছালটি রিমুভ হয়ে গেছে। এরপরে এই আমগুলিকে কেটে নিতে হবে। মাঝখান থেকে দুই ভাগে ভাগ করে নিয়ে এর যে খোসাটি আছে সেটিকে বাতিল করে নিতে হবে। আপনারা চাইলে আরও একটি স্লাইস আমের করতে পারেন, আমি করছি না। এরপরে যে লবণ জলটি তৈরি করা হলো, এই লবণ জলের মধ্যে সমস্ত আমগুলোকে ডুবিয়ে নিতে হবে এবং কিছুক্ষণ ওয়েট করলেই এই আমের মধ্যে যে আঠা বা কষ ভাবটি আছে সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে এবং আমটি আরও বেশি ফ্রেশ অ্যান্ড ক্লিন হয়ে যাবে। তাহলে বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে জলটি সেটি কতটা পরিমাণ নোংরা হয়েছে। এরপরে আবারও আমাদেরকে ফ্রেশ জল নিতে হবে এবং আবারও 3 থেকে 4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে লবণ জলটি আমাদেরকে তৈরি করে নিতে হবে। এরপরে এই যে আমগুলি আছে, আমগুলিকে এক এক করে এইরকম ভাবে কাঁটা চামচের মাধ্যমে ছিদ্র করে নিতে হবে। এতে করে কি হবে, আমাদের মোরব্বাটি খুবই সুন্দর তৈরি হবে এবং আমের ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে। এখানে সমস্ত আমগুলো ছিদ্র করা কমপ্লিট হয়ে গেছে। এরপরে এই আমগুলিকে আবারও এই লবণ জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে। তাহলে আমাদের এই আমের মধ্যে যে টক ভাবটি আছে 1 নম্বর সেটি খুব সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে। দ্বিতীয় নম্বর, এগুলি আরও বেশি নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে। এখন দেখুন আমাদের আমগুলো অনেক বেশি পরিষ্কার হয়ে গেছে এবং শক্ত হয়ে গেছে। এরপরে পাত্রের মধ্যে আমাদেরকে সর্বপ্রথম অ্যাড করতে হবে চিনি এবং চিনিটি যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমাদেরকে অ্যাড করতে হবে পরিমাণ মতো জল। যখন এই চিনির রসটি একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে তখন সমস্ত আমগুলো এই চিনির রসের মধ্যে অ্যাড করে নিতে হবে। সমস্ত আম অ্যাড করা হয়ে গেলে এরপরে এক এক করে এই সমস্ত আমগুলিকে কিন্তু আমাদেরকে এই যে চিনির রস এর মধ্যে ডুবিয়ে নিতে হবে। এরপরে এটিকে আমাদেরকে কালারিং করতে হবে। কালারিং এর জন্য আমরা কোনো ফুড কালার ইউজ করব না, আমরা সির্ফ এখানেতে ইউজ করব হলদি গুঁড়ো পাউডার। এরপরে এটি ভালোভাবে মিশিয়ে দিলে কিন্তু আমাদের যে পারফেক্ট কালার সেই কালারটি এর মধ্যে চলে আসবে। আমগুলি যাতে ভালোভাবে কুকড হয় তার জন্য অবশ্যই মাঝে মাঝে এগুলিকে উল্টে পাল্টে নিতে হবে। এরপরে এই আমের মধ্যে আমরা অ্যাড করব 2 থেকে 3টি এলাচ এবং লং। এতে করে আমাদের এই যে মোরব্বার স্মেলটি খুবই সুন্দর হবে। ধীরে ধীরে দেখুন আমাদের কালারটি খুব সুন্দর চলে আসছে। এমন তো অবস্থায় এখানে লেবুকে অ্যাড করে নিতে হবে এবং ওয়েট করতে হবে যতক্ষণ না এই রসটি সম্পূর্ণ এই আমের মধ্যে শোক হয়ে যাচ্ছে। তাহলে বন্ধুরা, আমাদের আমের তৈরি মোরব্বা কিন্তু এখানে তৈরি হয়েছে। আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এই মোরব্বাটি তৈরি হয়েছে এবং এর টেস্ট হবে খুবই সুস্বাদু। তাহলে অবশ্যই আপনারা এই মোরব্বা বাড়িতে তৈরি করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই বাই।